রাজনীতিতে জনগণের ভোটের চাইতে ক্ষমতাধরদের প্রভাব বেশি, সেটা কিভাবে আপনি অস্বীকার করবেন? কারণ ভোট কিন্তু আসলে জনগণের একটা অধিকার এবং একটা বড় পাওয়ার কিন্তু। অথচ আজকের সমাজে, আজকের রাজনীতিতে, আজকে ভোটের রাজনীতিতে ভোটারদের মূল্য কতটুকু আছে? ভোটারদের মূল্য হচ্ছে ভোটের আগের কয়েকদিন অথবা ভোটের আগের রাতে সর্বশেষ তাদেরকে কয়েকশো টাকা মূল্যায়ন করা হয়। এটার জন্য আসলে আমি শুধু একতরফা কাউকে দায়ী করতে চাই না, ভোটারদেরকেও এখানে সচেতন হওয়া উচিত। কারণ যদি সেটা না হয় তাহলে এভাবে তারা অবহেলিত হবে এবং সপ্তাহখানিক অথবা কয়েকদিন, বছরে অর্থাৎ 5 বছর পরে ইলেকশনের সময় আসলে তখন তাদেরকে মূল্যায়ন করা হবে, ধারে ধারে যাওয়া হবে, বাড়ি বাড়ি গিয়ে চাচা, মামা, খালা, ফুফু সবার কাছে গিয়ে সালাম কালাম দিয়ে মুসাফা করে এবং শেষ রজনীতে, আখেরি রজনী যেটাকে বলা হয়, যে একটা ছোট খাম ধরিয়ে দেওয়া হবে, মার্কা দেওয়া হবে। এগুলো এখন আর সামনে চলবে না, এগুলো থেকে বেরিয়ে আসতে হবে। এই অসুস্থ চিন্তা চেতনা থেকে সমাজকে বের করতেই হবে। রাজনীতিবিদদেরকে এই প্রভাব থেকে তাদের চিন্তাকে আগে সংস্কার করতে হবে, চেতনাকে আগে সমৃদ্ধ করতে হবে, তাদের মাথায় এটা ঢুকাতে হবে কিসে কল্যাণ কিসে অকল্যাণ। যদি তা না করা হয় তাহলে এভাবে শুধু সপ্তাহখানিক মূল্যায়িত হবে ভোটাররা, আর সারা বছর থেকে তারা অবহেলিত, অপমানিত, সুবিধাবঞ্চিত এবং তারা শোষিত হতে থাকবে। সুতরাং আমি মনে করি এক্ষেত্রে ভোটারদেরও সচেতন হওয়া উচিত এবং তারা কাকে ভোট দিবে, কিভাবে দিবে, এবং তারা যারা ভোট চাইতে আসে তাদেরকে থামাইয়া দিবে, দিয়ে তারা তাদের কাছ থেকে সেই কমিটমেন্টের আগের সেশনে, তার আগের সেশনে, তার আগের সেশনে, তার আগে এতটা বছর, এত সেশন থেকে যে কমিটমেন্টগুলো যারা দিয়েছে কতটুকু বাস্তবায়ন করেছে সেটি তারা যাচাই করবে। আমি আশা করব ভবিষ্যতে এই সচেতনতা আমাদের এই ভয়াবহ বিপর্যয় থেকে আমাদের বাঁচাতে পারবে।